সে হাজার বছর ধরে এই দুনিয়ায় একা একাই চলাফেরা করছে। সব সময় সে ক্ষুধার্ত থাকতো, সব সময় ভয়ঙ্কর ভেড়িয়ারা তাকে তাড়া করে বেরিয়েছে। যখনই সেই ভেড়িয়ারা তাকে হামলা করেছে সে কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছে। কিন্তু এইবার সেই ভেড়িয়ার দল তার পিছু ছাড়ে না। তারা সমস্তভাবে কংকে ধরার চেষ্টা করে, কিন্তু কং এর সামনে যখন অনেক বড় খাদ পড়ে আর পালানোর কোনো রাস্তা থাকে না, তখনই সে সাহস দেখিয়ে পেছনে তাকায় আর লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। ভেড়িয়ারা মনে করছিল এবার শিকার করা খুব সহজ হবে, কিন্তু তারা বুঝতেও পারে না যে কং তাদের জন্য কত বড় ফাঁদ পেতে রেখেছে। যখনই একটি ভেড়িয়া তাকে হামলাই করবে তখনই কং এর ফাঁদ অ্যাক্টিভ হয়ে যায় আর সেই ভেড়িয়াটি তার ফাঁদে পড়ে যায়। আর সুযোগ বুঝেই কং লম্বা গাছের টুকরোটি নিচে ফেলে দেয় আর তখনই পাহাড় থেকে অনেক বড় বড় পাথর নিচে পড়তে শুরু করে। তখনই সেই ভেড়িয়াগুলো পালাতে শুরু করে, কিন্তু সেই ভেড়িয়াগুলো পাথরের নিচে পড়ে যায়। তারা আবারও কংকে হামলা করতে আসে। তখনই একটি ভেড়িয়ার লাশ কং উপরে উঠিয়ে অনেক রেগে গিয়ে মাঝখান দিয়ে চিড়ে ফেলে। এটা দেখে বাকি ভেড়িয়াগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতগুলো শিকার পেয়েও কং একটুও খুশি নয়, কেননা কং এর মুখের একটি দাঁত তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তখনই একটি প্রাণী এসে কং এর সেই শিকার করা মাংসটিকে নেওয়ার চেষ্টা করে। তখন কং এটিকে আটকানোর চেষ্টা করে। তখনই